হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। শীত প্রায় শেষের দিকে। শীতের দিনে গরম গরম মশলাদার হাঁসের মাংসের স্বাদই আলাদা। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বিশেষ রান্নার রেসিপি, একদম দেশি স্বাদের হাঁসের মাংস। আসুন দেখি কিভাবে এটি তৈরি করা যায়। আমরা আজকের রান্নার জন্য একদম দেশি হাঁস কিনে এনেছিলাম। কাটার আগে ওকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের গ্রামের খাবারের আসল প্রস্তুতির মুহূর্ত। হাঁস কাটার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যেন রান্নার জন্য একদম প্রস্তুত থাকে। সাথে আরও নিয়ে নিয়েছি টমেটো, আদা ও রসুনের পেস্ট, জিরা বাটা, আলু, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। চুলায় কড়াই বসিয়ে এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এবার গরম তেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমরা আলুগুলোকে কিছুটা ভেজে নেব। আলুগুলো ভাজার সময় দিয়ে দিলাম লবণ। হলুদ, আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা সেগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ ও লবঙ্গ। পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। টমেটো, স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ ও ধনে গুঁড়ার পেস্ট।
কাঁচা লঙ্কা, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংসগুলোকে। ভালো করে নেড়ে এবার হাঁসের মাংসের সাথে মশলা মিশিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। মশলার সাথে হাঁসের মাংস এবং আলু ভালো করে কষিয়ে নিব আমরা এখন। ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। মাঝারি আঁচে 30 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা। দেখুন মাংস একদম নরম হয়ে গেছে, ঝোলটাও মাখা মাখা আর গরম মশলার সুগন্ধ। শীতের দিনে ভাতের সাথে এই হাঁসের মাংস হলে আর কিছু লাগেই না। হাঁসের মাংস একদম তৈরি। ঝোলের রং, আলুর মাখা মাখা ভাব আর সেই দারুণ সুগন্ধ সব মিলিয়ে একদম পারফেক্ট। এবার গরম গরম ভাত আর 1 প্লেট হাঁসের মাংস। আহা কি মজা! এমন দেশি স্বাদ আর কোথাও পাবেন না। আপনাদেরও ট্রাই করে দেখার আমন্ত্রণ রইল।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমরা আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।